হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সীমাস কুকিং লাইফের পক্ষ থেকে আজ আমি আপনাদের জন্য চিংড়ি মাছ ভুনার রেসিপি নিয়ে এসেছি। চলুন আমার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। কিছু চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 1 চামচ করে লবণ, হলুদ এবং লাল মরিচের গুঁড়া, সামান্য একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব। কড়াইয়ে সরিষার তেল এবং সয়াবিন তেল মিক্সড করে দিচ্ছি। এই রান্নাটা আমি 2 রকম তেলই মিক্সড করে দিই। পেঁয়াজ, 2টি এলাচ এবং দারুচিনির একটু ফোড়ন দিয়ে নিচ্ছি। তারপরে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজটা যখন সোনালি রং হয়ে আসবে তখন এর মধ্যে 1 চামচ করে আদা, রসুন এবং জিরা বাটা দিব। মশলাগুলা কিছু সময় পেঁয়াজের সাথে ভেজে নিব। এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এবং ধনিয়ার গুঁড়া 1 চামচ করে দিয়ে আবারও মশলাগুলো একটু কষিয়ে নিব। কিছু টমেটো কুচি দিয়ে কিছু সময় মশলাগুলা আবারও ভালো করে কষিয়ে নিব। চিনি দিয়ে দিব। চিংড়ি মাছ ভুনায় একটু চিনি দিলে মাছের স্বাদটাও ভালো আসে। 1 চামচ পরিমাণ চিনি দিয়ে মশলাটা কষিয়ে মেরিনেট করে রাখা চিংড়ি মাছগুলা দিয়ে দিব। সবকিছু 2 মিনিট ধরে মশলার মধ্যে কষিয়ে নিব। এই সময়ে কোনো পানি দিব না। কিছুক্ষণ মশলার মধ্যে মাছগুলা কষানো হলে তারপরে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ রান্না হতে খুব বেশি সময় লাগে না। এই 1 কাপ পানিতেই চিংড়ি মাছটি রান্না হয়ে যাবে। কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আরো 2 মিনিটের জন্য। উপর থেকে কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে পরিবেশন করে নিব মজাদার চিংড়ি মাছের ভুনা। এই ছিল আমার আজকের রেসিপি। আমার রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।